গঙ্গা পুজোয় ভিড় জমল ঝালদা ধীবর পাড়া গঙ্গা মন্দিরে। এই বিষয়ে গঙ্গা পুজো সমিতির পক্ষ থেকে রীনা ধীবর ও মাধব ধীবর জানান, পূর্বপুরুষ ধরে ঝালদা আনন্দবাজার ধীবর পাড়াতে পাড়ার ধীবর সমাজের উদ্যোগে ও ঝালদাবাসীর সহযোগিতায় ঝালদার একমাত্র গঙ্গা পুজো করে আসছি ধুমধামে। এই বছরও সেইভাবে ঝালদা আনন্দবাজার ধীবর পাড়া গঙ্গা পূজা সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছে পুজোর। পুজো চলবে 3 দিন। আজ পুজোর শুভারম্ভ। এই পুজো আমরা ঠিক সময় মতো বৃষ্টির আগমনের জন্য যাতে মাছ চাষ ভালো হয় ও পরিবার তথা এলাকার মঙ্গল কামনায় করে আসছি। তাই আজ প্রথম দিন ভক্ত ও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এটা গঙ্গা পূজা, এটা ধীবররাই আমরা সবাই ধীবর সমিতিরা করি। এটা আনন্দবাজার জেলা পাড়া। এটা কি জেলা একমাত্র পূজা না জেলারাই করে? পুরুলিয়া জেলাতে আর কোথাও হয় গঙ্গা পূজা? পুরুলিয়া জেলাতে পুরুলিয়াতে হয় দুর্গা মন্দির। আরে কেন করেন আপনারা? এটা আমরা চাষি, মাছ চাষ যে আমাদের স্বামীরা আমাদের শ্বশুররা করতো, তার জন্য এটা মা গঙ্গাকে জলের জন্য আহ্বান করে পূজা করে, যাতে জল দেয় মা গঙ্গা। সবাই সব পরিবার সবাই ভালো থাকে। যারা চাষ করে, আমরা কি যারা ধান চাষ করে তাদের জন্য, সবার জন্যই গঙ্গা পূজাটা। এটা কতদিন ধরে করে আসছেন? এটা আমরা বিয়ার থেকে আসি দেখছি, যতদিন আমার বিয়া হলো অতদিন আসি দেখছি গঙ্গা পূজা। কিন্তু এর আগের থেকে আমার শ্বশুর শাশুড়ে ওরা বলতো যে পূর্বপুরুষ থেকে এটা গঙ্গা পূজা হয়ে আসছে। আমি গঙ্গা পূজা এই জন্য ইচ্ছা করছি, মানে অনেকদিন দীর্ঘদিন ধরে করি এবং এই বছর আমরা মনে মনে চিন্তা করেছি যে এই বছর কিছু চাঁদা দানা কালেকশন করেছিলি। আমরা ধীবররা তো জানেন জলের নিয়ে কাজ কারবার, এবং চাষিদের হাতে সব ভাইদের জন্য আমরা মাগি যে মা গঙ্গাকে প্রার্থনা করি যে যেন জল হয় আর হয়। আর দীর্ঘদিন ধরে করে আসছেন আমার বাপ ঠাকুর দাদা, এইভাবে আমরা কোনোরকম করি। তো আমরা পাড়ায় চাঁদা কালেকশন এবারে করেছিলি। আমরা তো ধীবর খুব গরিব, মাছ টাছ ধরে খাই, বছর চাঁদা কালেকশন করে এই বছর খুব ধুমধাম করে আর করেছি সবাই মিলে।